নিরামিষের দিনে এইভাবে করে একবার নিরামিষ কাঁঠাল বানিয়ে দেখো, দারুণ হয় খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে কাঁঠালের রেসিপি শেয়ার করব, আর সেটা একদমই নিরামিষভাবে, পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ হবে না, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। পুরো রেসিপিটা দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। নিরামিষ কাঁঠাল বানানোর জন্য সবার প্রথমে কাঁঠালটাকে কেটে নিয়েছি, আর ভীষণ আঠা ছিল। তো এখানে আমি একটা প্লাস্টিকের উপরে কাঁঠালটাকে কেটে নিয়েছি, হাতে এবং চাকুটার মধ্যে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। কাঁঠালটাকে টুকরো টুকরো করে কেটে চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো এরকম ছোট টুকরোতে কেটে নিচ্ছি, আর মাঝের যে এই শক্ত জায়গাটা আছে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। ফেলে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটু জল নিয়েছি, এই জলের মধ্যে কিন্তু কাঁঠালের টুকরোগুলো দিয়ে আমি একটু ধুয়ে নেব। এবার এদিকে আমি একটা সসপ্যানে বেশ খানিকটা জল গরম হওয়ার জন্য বসিয়েছিলাম। এর মধ্যে 1 চামচের মতো দিয়ে দিলাম লবণ, সঙ্গে হাফ চামচ আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এবার এই জলটার মধ্যেই কিন্তু আমি কাঁঠালের টুকরোগুলো ধুয়ে দিয়ে দিলাম। দেখো সবগুলো টুকরো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি কিছুক্ষণ বয়েল করে নেব, যাতে কাঁঠালগুলো একটু নরম হয়ে যায়, সেইভাবে কিন্তু বয়েল করে নিচ্ছি। এদিকে প্রায় 5 মিনিটের মতন হয়েছে। এবার চেক করে নিচ্ছি কাঁঠালগুলো ঠিকঠাক বয়েল হয়েছে কিনা। কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে একটা কাঁঠালের টুকরো উঠিয়ে আমি একটু দেখে নিচ্ছি যে এটা ঠিকঠাক বয়েল হয়েছে কিনা। দেখো একটু চাপ দিতেই কিন্তু সুন্দর ভেঙে গেল। এবার আর এটাকে জাল করব না, নামিয়ে নিচ্ছি। এদিকে আলু নিয়েছি, আলুটাকে একটু বড় টুকরোতে কেটে নিয়েছি। দেখো আলুটা কিন্তু অবশ্যই লাগবে, আলু ছাড়া কিন্তু এটা ভালো লাগে না। তো আলুটাকে তোমরা চাইলে একটু ছোট টুকরোতেও কেটে নিতে পারো, তবে আমি একটু বড় টুকরোতেই কেটে নিচ্ছি, এতে করে কাঁঠালের মধ্যে কিন্তু বেশি ভালো লাগে। আলুগুলো কেটে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রিফাইন অয়েল গরম করে ওর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে এর মধ্যে সামান্য অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু আলুগুলোকে আমি ভেজে নেব। আর যতক্ষণ এদিকে আলু ভাজা হচ্ছে ততক্ষণে মশলার জন্য এখানে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা তোমাদের টেস্ট অনুযায়ী, যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। সঙ্গে কিছু আদা কুচি আর একটা টমেটো কেটে দিয়েছি। এর মধ্যে হাফ চামচ মৌরি দিলাম, এটা অপশনাল, চাইলে দিতে পারো। এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এদিকে দেখো আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি কিন্তু আলুর টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নেওয়ার পর বাকি তেলটার মধ্যে কিন্তু আমি কাঁঠাল, যেটা আমি বয়েল করে রেখেছিলাম হলুদ লবণে, সেই কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকেও কিন্তু ভেজে নেব লাল লাল করে একটু। এদিকে দেখো কাঁঠালগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কাঁঠালগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এই কড়াইটার মধ্যে আরও কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল, তোমরা চাইলে রিফাইন অয়েলও দিতে পারবে। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে গোটা গরম মশলা, লং, দারচিনি এবং এলাচ একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে 1 চামচ গোটা জিরে দিয়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলা আমি কিন্তু দিয়ে দিয়েছি। সঙ্গে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করব। আর তার আগে এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া হাফ চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প চিনি। চিনিটা নিরামিষ রেসিপিতে দিলে ভালো লাগে, তবে কেউ যদি পছন্দ না করো স্কিপ করতে পারো। এবার মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিন্তু মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এখানে লঙ্কার গুঁড়োটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই অল্প দিয়ে দিয়েছি, হাফ চামচের মতো। আর কেউ যদি ঝাল কম পছন্দ করো সেক্ষেত্রে কাশ্মীরি রেড চিলি দিয়ে দেবে, তাহলে কালারটা ভালো হবে কিন্তু ঝাল খুব একটা হবে না। এদিকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিন্তু মশলা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু এবং কাঁঠাল একসঙ্গে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে কিন্তু কষিয়ে নিয়েছি, যাতে মশলার ফ্লেভার কাঁঠাল আলুর মধ্যে সুন্দরভাবে ঢুকতে পারে। দেখো এভাবে করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর আমার এই কাঁঠালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে কাঁঠাল আলু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি জলটা কিন্তু একটু গরম করে দিয়েছি, তবে ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধা নেই। গরম জল দিতে পারলে অবশ্যই গরম জলটা দেবে, তাতে করে সবজির টেস্ট কিন্তু বেশি ভালো আসে।
এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নেব। যেহেতু নিরামিষ রেসিপি আর কাঁঠালের রেসিপি একটু মাখা মাখাই কিন্তু ভালো লাগে। হালকা যখন জাল উঠছে তখন এর মধ্যে টমেটোর টুকরো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এদিকে প্রায় 5-6 মিনিটের মতন হাই হিটে আমি জাল করে নিয়েছি। সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে। উপর থেকে গরম মশলার গুঁড়ো আর অল্প ঘি ছড়িয়ে দিলাম। নিরামিষ রেসিপি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবে, তাতে করে কিন্তু খুব ভালো লাগে। এবার ভালো করে নেড়ে চেড়ে সবজিটা কিন্তু আমি নামিয়ে নেব আর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। কাঁঠালের রেসিপি এখানে আমার একদম রেডি হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন কোনো কিছু ছাড়াই কিন্তু দারুণ মজার হয় এই রেসিপিটা খেতে। এইভাবে করে অবশ্যই বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।